2 নং ওয়ার্ড দক্ষিণ বাংলাহাটি হাফিজউদ্দিন ইসলাম মকবুলের বাড়িতে গত রাত সন্ধ্যা 7:30টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই বিদ্যুতের ঘটনা ঘটে। এখানে মকবুল হোসেন চাকরি করতেন, তার চাকরির সঞ্চিত টাকা দিয়ে এই সুন্দর একটা বাড়ি করছেন। হেমসের ঢাকা গার্মেন্টসের 6টা পরিবার নেত্রকোনা তাদের বাড়ি, তারা এখানে চাকরি করতেন। ডিউটিরত অবস্থায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যেই ভয়াবহ ঘটনা ঘটছে, ব্যাপক ক্ষতি সংঘটিত হয়েছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আসলে সেই পরিমাণ সামর্থ্য নেই। শ্রীপুর পৌরসভা 2 নং ওয়ার্ডের উদ্যোগে এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পাশে জাস্ট একটু সমবেদনা জানানোর জন্য মূলত এখানে আমরা সকালে তাদেরকে কিছু খাদ্য সামগ্রীর জন্য কিছু টাকা এবং বিকালবেলা এই শিশুদের পোশাক নেই, সেই জন্য পরিবারের সদস্যের জন্য, সকল সদস্যের জন্য আমরা একটু পোশাকের ব্যবস্থা করছি। আমরা মূলত এটা দিয়ে তাদের পাশে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে একটু সমবেদনা জানানোর জন্য মূলত আমরা এখানে আসছি। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন এই 6টি পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দেয় এবং তারা যেন ঘুরে দাঁড়াতে পারেন, সেই ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করে। যে আপনার ইতিমধ্যে অবগত হয়েছেন, শ্রীপুর পৌরসভা 2 নং ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ বাংলাহাটি অঞ্চলে গতকালকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা সকালেও আসছিলাম এখানে, যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বিশেষ করে ছোটো ছোটো এগুলো বাচ্চা, এদের খাবার প্লাস যে কাপড়টা পরানো ছিল সেটি আছে, আমরা সব কাপড় পরে গেছে। এই জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী শ্রীপুর পৌরসভার পক্ষ থেকে সকালেও আসছিলাম, সমবেদনা জানিয়েছি। আল্লাহ আমাদের যতটুকু তৌফিক দিয়েছেন সেই অনুযায়ী তাদেরকে সকালে নাস্তার ব্যবস্থা এবং কিছু কাপড় চোপড় আমরা দিয়েছি। এটা খুবই যাচ্ছমানি। এটা একজন যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটার তুলনায় আসলে কিছু না। তারপর আমরা তাদের কাছে সহানুভূতি, প্লাস বাংলাদেশ জামাত ইসলামী সবসময় সমাজ কল্যাণের কাজে আগায় থাকে, তার এই ধারাবাহিকতা আমরা তাদেরকে সহযোগিতা করেছি। আমরা দোয়া করছি আল্লাহর কাছে, যে সমস্ত বাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। পাশাপাশি এটাও করছি, কায় মনে দোয়া করছি যাতে আল্লাহর বলে এরকম বিপদ কারো যাতে না দেয়। আমরা যাতে এখন বিভিন্ন জায়গায় অগ্নি দুর্ঘটনা হচ্ছে, আমাদেরকে আরও সচেতন হওয়া উচিত। আমরা যাতে সচেতন হই, দেশবাসীকে এবং সবাইকে এই আহ্বান জানাচ্ছি আরও সচেতন হওয়া উচিত। অগ্নিকাণ্ড মুহূর্তেই একটা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, সারা জীবন অর্জন নষ্ট করে দেয়। আমরা যাতে সচেতন থেকে সেই আহ্বান করে জানাচ্ছি। একটা